তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে হঠাৎ করে আমি কেন বাড়ি আসলাম, তো সেটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো। তো এই ভিডিওতে বলবো না, এটা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও, এই ভিডিওতে যেহেতু আমি হঠকারী ম্যাডামকে নিয়ে বলতে এসেছি, তো সেহেতু এই ভিডিওতে কিছু বলছি না। তো যেটা তোমাদেরকে বলার উদ্দেশ্য আমার, 1 মিনিট। অ্যাকচুয়ালি জানো তো, আমার ফোনটা স্টোরেজটা একদমই ফুল হয়ে গেছে। যত চাই কিছু ডিলিট করি না কেন, মানে খুব স্পেস হালকা হয়, তারপর আবার ভরে যায়। তো সেই কারণে মানে আমাকে ভিডিও করে রেখে রেখে যদি আমি ভিডিও করি, আগে করতাম যেটা, সেটা আর এখন হয় না। যে কিছু শ্যুট করে রাখলাম, যেদিন শ্যুট করতে পারলাম না এডিট করে দিলাম, সেটা আর এখন করতে পারি না। এখন ভিডিও করি, আর এই ভিডিওই ডাইরেক্ট আমি ইউটিউবে পোস্ট করি, কোনো এডিটিং এসবও করি না। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলতে এসেছি সেটা হচ্ছে যে হঠকারী ম্যাডামের যে ছোট যা, সে একটা ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিওতে বলেছিল যে দিদিভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য সে ভিডিও দিতে পারছে না। আমি দেখা করতে গিয়েছিলাম, হঠাৎ করে দেখি মানুষটা দাঁড়াতে পর্যন্ত পারছে না। তো যেই মানুষটা দাঁড়াতে পারছে না, সে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে কি করে? তো সেই জন্য হঠকারী ম্যাডাম ভিডিও দিতে পারেনি। তো সেখানে দর্শক বন্ধুরা কিছু মন্তব্য জানিয়েছে। তারা বলেছে যে হঠকারী ম্যাডামের যদি শরীর অসুস্থই থাকে, তাহলে সেটা সে নিজের মুখে বলল না কেন, বা কমিউনিটি পোস্টে জানালো না কেন? তুমি কেন ওর হয়ে বলছো? ঠিকই বলেছে কথাটা। কারণ এত বড় একটা চ্যানেল, এত তার সাবস্ক্রাইবার, তার তো উচিত যে একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানানো যে আজ 7 দিন ভিডিও আসবে না। কেন কি, দেখো আমরা হচ্ছি ছোট ব্লগার, আমাদেরকে কতজন মানুষ দেখে? 100, 150, 200 মানুষই দেখে। তো সেই জায়গায় অনেক মানুষ জানে আমাদের চ্যানেলে কিছুদিন ছাড়া ছাড়া গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আসে। কিন্তু যারা ডেইলি ব্লগ, যাদের এত বড় চ্যানেল, লাখের ওপরে, 2 লাখ 4 লাখের ওপরে মানে সাবস্ক্রাইবার, তো তারা প্রতিদিন ভিডিও দেয়, এবং সেই ভিডিও যদি না আসে, মানুষ চিন্তায় পড়ে যায়। তো সেই জায়গা থেকে তাদের উচিত মানুষকে কিন্তু ইনফর্ম করা যে এই কারণের জন্য ভিডিও দিতে পারছি না। কেন কি, তারা কিন্তু প্রচুর পরিমাণ লাভ, যেটা সেটা কিন্তু ভিউয়ার্সদের কাছ থেকে পেয়েছে। কী লাভ? এক তো ইউটিউব থেকে ইনকাম, সেই ইউটিউব ইনকাম তো রয়েছে, তাছাড়া সেই ভিউয়ার্সদেরকে আবার শপিং করো, আমার কাছেই শপিং করো, প্রতিদিন লাইভ, প্রতিদিন শপিং করানো হচ্ছে। তাহলে এই যে দুটো ইনকাম আসছে কোথা থেকে? সেই কিন্তু ইউটিউব থেকে, ভিউয়ার্সদের কাছ থেকে। তাছাড়া ছেলের শরীর খারাপ বলে টাকা নেওয়া। হ্যাঁ, তোমরা এখন অনেকেই বলবে যে সে গল্প বাদ দাও, একটা কথা বারবার কেন বলছো? কিন্তু ওই যে ও নিজেও জানে যে এই কথা যতদিন ও বাঁচবে ওকে কিন্তু শুনতে হবে। কেন কি, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে অভাব অনটন তো থাকেই, সবাই কিন্তু হাত পেতে চাইতে পারে না। ঠিক আছে, মানুষ খেটে খেয়ে নেবে, কারো বাড়িতে বাসন মেজে খাবে, বা তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সে কোথাও কাজ করবে, কিন্তু ওয়াইটিতে এসে হাত পাততে পারবে না, তার যতক্ষণ না পর্যন্ত শরীর সাথ দেওয়া না ছেড়ে দেয়। ঠিক আছে, যখন তার শরীর সাথ দেওয়া একদম ছেড়ে দেবে, তখন মানুষ সাহায্য চায়, তখন মানুষ ভিক্ষা চায় যে আমাকে তোমরা ভিক্ষা দাও, বা আমাকে তোমরা সাহায্য করো, এটা বলে। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু যথেষ্ট সামর্থ্য ছিল, তারপরেও তারা ওয়াইটি থেকে প্রচুর টাকা তুলেছে। সেই টাকায় আইফোন, সেই টাকায় গাড়ি, সেই টাকায় তোমার, সরি ভুল বললাম, গাড়ি তো আগেই ছিল, সেই টাকায় হচ্ছে ব্যবসা শুরু করেছে, শাড়ির ব্যবসা। তো সেই জায়গায় সে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে, তার উচিত ছিল একবার মানুষকে জানানো। তারপরে একটা কমেন্ট এসছে যে তোমাদের বাড়ির 2 বইয়ের থেকে তুমি অনেকটা সৎ, মানে ওর জাটাকে বলেছে, তুমি অনেক সৎ। তো তুমি এই ওর মানে কথা কিছু বলো না তোমার ভিডিওতে, তা তোমার ভিডিওতেও নেগেটিভ কমেন্ট আসবে। এটা কিন্তু একদম 100% সত্যি। যে যত সৎ, তার ভিউজ তত কম। এটা হচ্ছে, আমাকে কেমন ঘাম দিচ্ছে দেখেছো? পুরো ঝরছে ঘাম। ওয়াইটিতে যে যত চালাকি করতে পারবে, যে যত মিথ্যে কথা বলতে পারবে, ড্রামা করতে পারবে, তার ভিউজ তত বেশি হবে। আমাদের হঠকারী ম্যাডাম আর যার হাজব্যান্ড হচ্ছে সমাজসেবী, দেশসেবী, তারা দুজনেই কিন্তু নাটক করতে পারে, তো সেই জন্য তাদের ভিউজ হয়। আর ওই যে যা, ছোট যা, ওর একদমই ভিউজ কম। তার কারণ ও বেশি নাটক করতে পারে না। তো সেই জন্য ওকে কথাটা বলেছে যে তুমি কেন বলছো, ওর শরীর খারাপ হয়েছে, ও বলবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি অনেক আগেই করে ভেবেছিলাম, এই ভিডিওটা আমি করতে পারিনি। আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখন হয়তো
হটকারী ম্যাডামের ভিডিও আসবে, চলে আসবে। তো যদি চলে আসে সেটাই কি আপডেট দিল, কি ব্যাপার সেটাও আমরা দেখব। তবে হ্যাঁ, হটকারী ম্যাডাম এই ছুটিটাকে কাজে লাগিয়েছে। এই ছুটিটাকে কাজে লাগিয়ে সে তার নিজের রূপচর্চা করেছে। কেন কি পুজোর আগে সুন্দর সুন্দর সাজুগুজু করে লাইভ করতে হবে তো। তারপরে ঘুরতে যেতে পারে, ফ্যামিলিকে টাইম দিতে পারে। টাকাটাই তো সব কিছু নয় মানুষের জীবনে। মানুষকেও সময়, মানে নিজের ফ্যামিলিকেও সময় দেওয়াটাও একটা দরকার। তো এগুলো হয়তো করবে হটকারী ম্যাডাম। তো সেগুলো সব ভিডিও শ্যুট করে রাখবে, পরে পরে আমরা পাবো। কেন কি ব্লগাররা একটা দিন, একটা মিনিট শ্যুট করতে ছাড়ে না। কারণ তারা যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছে, সেও তারা জানে যে একটা দিন ভিডিও না দেওয়া মানে আমাদের কত টাকা লস। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার হটকারী ম্যাডামকে নিয়ে আপডেট। যে তুমি ভিডিও দিচ্ছ না, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু তুমি অ্যাটলিস্ট মানুষকে আপডেট তো দাও যে আমি এই কারণে ভিডিও দিতে পারছি না বা এতদিন আমার ভিডিও আসবে না। তো দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তোমরা হয়তো দেখে অনেকে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা। আর এটা হচ্ছে বাইরের দিকটা, মানে এইখানে যে গ্রামের দিকে দেখবে যে যতই একটা ভালো বাড়ি থাক না কেন, আমি আমার বাবার বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দেবো। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি। ওই পাশটা হচ্ছে পাকা বাড়ি, আর এই এই যে এই দিকটা হচ্ছে পাকা বাড়ির গা ধরে 5 ইঞ্চির দেয়াল তুলে এরকম একটা ইয়ে। এখানে কলপার, বাসন ধোয়া হয়। আর এখানে এই যে মাটির উনুন আছে, এখানে রান্না করা হয়। আর এখানে এমনি চৌকি আছে, সবাই এমনি এসে বসে টসে। আর এখানে দেখো আয়না আছে, তারপরে আরও কী কী সব জিনিসপত্র দরকারি এই যে সব প্লাস্টিকের মধ্যে তুলে রাখা হয়েছে। আর আমার এখানে এসে ভিডিও করার কারণ একটাই, একটা রুমে সোনাই ঘুমাচ্ছে, আর একটা রুমে পোষ্যটা আমাদের ঘুমোচ্ছে, আর একটা রুমে পোষ্য আর বাবা ঘুমোচ্ছে, আর একটা রুমে হচ্ছে মা ঘুমোচ্ছে। তো এবার আমি কোন ঘরে বসে ভিডিও করব? হ্যাঁ, দোতলাতে গেলে দোতলাতে ভিডিও করা যাবে, কিন্তু এখন যা গরম দোতলাতে, মানে আরও বেশি গরম। তো সেজন্য আমি আর দোতলাতে গেলাম না। তো ভাবলাম এখানেই বারান্দাতেই এসে একটু তোমাদের সাথে কথা বলি। আর এই ভিডিওটা কতক্ষণে পোস্ট করতে পারবো আমি সেটাও জানি না। কেন কি এখানে জিও নেটওয়ার্ক খুবই খারাপ। তো ভিডিও পোস্ট করার জন্য আমাকে বাইরে যেতে হবে, মানে রোডের দিকে যেতে হবে। তাহলে হয়তো সেখানে একটু নেট ভালো আসবে। তো সেখানে আমি ভিডিওটা বিকেলবেলা করে আপডেট দিয়ে দেবো। আর এখানটা এত পরিমাণ গরম, দেখো কিভাবে আমি ঘেমে যাচ্ছি, দেখছো? এই দেখো ঘামগুলো দেখতে পাচ্ছ? এই দেখো ঘাম, এই দেখো ঘাম, মানে পুরো ভিজে যাচ্ছি। তাও ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। একদম ভিডিও না দিলে তোমাদের যেমন মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। তো আমি তো জানি কালকে দিনটা খুব ব্যস্ত থাকবো, কালকেই এসেছি। তো সেই জন্য ভিডিও করতে পারবো না বলে কালকে ভোরবেলা যখন ট্রেনে আসছিলাম তখনই একটা লাইভ করেছি, তোমরা দেখেছো। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর পাশে থাকা একটা বেল আইকন আছে, ওটা বাজিয়ে দিও। অল নোটিফিকেশান অন থাকলে তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো, ততক্ষণ যেন সবাইকে টাটা।